উপস্থিত সবাইকে আমার নমস্কার, আর সেই সাথে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। দেবাশিস দা প্রথমে যেটা বলেছে যে 10 লক্ষ সাবস্ক্রাইবার, অ্যাকচুয়ালি আমি সাবস্ক্রাইবার শব্দটাই খুব একটা বিশ্বাস করি না। আমি সবসময় মনে করি দর্শকের ভালোবাসা, এবং আপনারা আছেন বলেই কিন্তু আমরা ক্রিয়েটাররা আছি, যারা আমরা ট্র্যাভেল ব্লগ বানাই তারা আছি, এবং আমাদের চলার পথে আপনাদের কিন্তু এই সাপোর্টটাই, পজিটিভ সাপোর্টটা ভীষণ দরকার। এবং অ্যাজ এ ট্র্যাভেল ব্লগার আমি চেষ্টা করি বা আগামী দিনও চেষ্টা করব যে আপনাদের প্রত্যেকটা জায়গা 6 থেকে 8 ইঞ্চি স্ক্রিনে ভার্চুয়ালি দেখানোর, বা আমার যে অভিজ্ঞতাগুলো হয়েছে বা আমি কি ঠিক পেয়েছি বা ভুল পেয়েছি, বা কোনটা আপনারা করবেন কোনটা আপনারা করবেন না, সেই ব্যাপারে আপনাদেরকে গাইড করার। এবারে নিজের অভিজ্ঞতা বলতে বলেছে দেবাশিস দা, যে নিজের কিছু অভিজ্ঞতা বলো। দেখুন, আমাদের জীবনে প্রতিদিনই কিছু না কিছু অভিজ্ঞতা ঘটে, আর আজ যে সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি না, এই উপস্থিত হওয়ার কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে আমরা বেড়াতে যেতে ভালোবাসি, বা আমরা একটা দিন অন্যরকমভাবে বাঁচতে ভালোবাসি। কারণ স্ট্রাগেল আমাদের সবার জীবনেই আছে, এখানে যে কটা মানুষ দাঁড়িয়ে আছে, ইনফ্যাক্ট আমিও, আমাদের সবার জীবনে স্ট্রাগেল আছে। সংসারের এই সার বড় কঠিন জিনিস, বোঝা খুব মুশকিল। তো সবসময় আমাদের এটাই থাকে, যারা আমরা কাজে ব্যস্ত থাকি, আমাদের জীবনে আমাদের সংসার, বিশেষ করে পুরুষ বা মহিলারা সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। তো বছরে 7টা দিন বা 10টা দিন এমন আমাদের জীবনে আসুক, যেদিন আমরা একটু বাড়ির বাইরে যেতে পারি, একটু বেড়াতে যেতে পারি, একটু নিজের কাজ, নিজের সংসার এইগুলো একটু ভুলে আমরা প্রকৃতির সাথে একাত্ম হতে পারি। এর জন্যই কিন্তু আমাদের বেড়ানো, আর এই জন্যই কিন্তু আমরা আজকে এই জায়গায় একাত্ম হয়েছি। এবং আপনাদের জীবনে এটা মিলিয়ে নেবেন আপনারা, আপনাদের জীবনে কিন্তু এইটুকুই থাকবে, কোনো কিছু আমাদের সাথে যাবে না, আমাদের টাকা পয়সা, বাড়ি ঘর, গাড়ি কিছু সাথে যাবে না। কিন্তু আপনি জীবদ্দশায় নিজের দু চোখ দিয়ে যেটুকু দেখলেন, আপনি ভারতবর্ষের কোনো কিছু দেখুন, আপনি পৃথিবীর কোনো দেশ দেখুন, এইটুকু কিন্তু আপনার সঙ্গে যাবে। এই জন্য বেড়ানো আমাদের জীবনে আগেও ছিল, আজও আছে, আগামী দিনও থাকবে। আর যারা আমাকে দেখে বলে, বা অনেকে হয়তো ভাবে যে আপনি কৌশিক নিজের জীবনে খুব হ্যাপি, আপনি কত জায়গায় বেড়াতে যেতে পারেন, কত জায়গা ঘুরতে পারেন, তো তাদের জন্য বলবো যে এইটা হয়তো ঠিক নয়। কারণ আমাদের জীবনটা কীরকম, আমরা কিন্তু বেড়াতে গিয়ে কোনোদিন এনজয় করতে পারি না। আমি যদি একটা জায়গায় গিয়ে সেখানে সবসময় ঘুম থেকে উঠে হয়তো প্রচণ্ড শরীর খারাপ, তাও আমাকে হাসি মুখে বলতে হয়, ব্লগ শুরু করতে হয় যে আজ আমরা দেখছি এই জায়গাটা, সকাল এখন বাজে 7টা, আমাকে বেরোতে হবে, হয়তো আমার প্রচুর শরীর খারাপ, তাও আমাকে সবসময় হাসি মুখে থাকতে হয়। কারণ আমাদের ট্র্যাভেল ব্লগারদের একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে, যেটা আমরা কখনো ক্যামেরার সামনে আনতে চাই না, আনতে পারি না, তাহলে কিন্তু আমাদের দর্শকরা বোর হয়ে যাবে। আমরা ওই জন্য সবসময় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মধ্যে চেষ্টা করি যে আমি যে জায়গাটায় বেড়াতে যাব, সেই জায়গাটার যেন পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দর্শকদের সামনে তুলে ধরতে পারি। কেন? কারণ আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে, আমার অনেক দর্শক আছে, যারা হয়তো বেড়াতে যেতে পারে না, কারো শরীর সাপোর্ট করে না, কারো ফিনান্সিয়াল দিক সাপোর্ট করে না, কারো কাছে সময় সাপোর্ট করে না, কিন্তু তারা ওই সন্ধ্যাবেলায় সিরিয়াল দেখার মতো যখন আমাদের ব্লগগুলো তারা মোবাইলে দেখে, বা এখন অনেকে বড় টিভিতে দেখে, তারা শান্তি পায়, এবং তারা ফিল করে হয়তো কৌশিকের সাথে আমিও সেই জায়গাটা পৌঁছে গেছি। তো ব্লগের কিন্তু এটাও একটা দিক, যে সেই মানুষগুলোকে ভার্চুয়ালি সেই জায়গায় নিয়ে যাওয়া। আজকে যখন আমি এখানে এসেছি, আমাকে অনেকে বলেছেন যে আপনার সুইজারল্যান্ড ভিডিও খুব ভালো লেগেছে। তো সুইজারল্যান্ড ভিডিও আমি ওখানে গিয়েছি, চেষ্টা করেছি যে প্রত্যেকটা জায়গা আপনাদের সামনে তুলে ধরার, দেখানোর, যেন আপনারাও সশরীরে না হোক ভার্চুয়ালি আপনাদের মোবাইলের বা টিভি স্ক্রিনে সেখানে পৌঁছে যান। আর শেষ কথা এটাই বলবো যে যারা আপনারা বেড়াতে যাচ্ছেন, বা আমি খুব তো বেশি গ্রুপ ট্যুর করিনি, আগামী দিনে হয়তো করতে হবে, তো সেখানে গিয়ে আমাদের যেন এটাই লক্ষ্য হয় যে আমরা ভালোভাবে বেড়াবো। কারণ আমি দেখেছি অভিজ্ঞতা দিয়ে, অনেকের কাছে এই জিনিসগুলো খুব ম্যাটার করে, যে আমি হোটেলে গিয়ে সবার আগে রুমের চাবিটা নেব, আমাকে একটা ভালো রুম নিতে হবে। কি আরও কাছে একটা জিনিস ম্যাটার করে, আমি বাসে উঠে সবার আগে বাসের সিটটা নেব, আমি ট্রেনে উঠে সবসময় লোয়ার সিটটাই নেব, আমি খুব একটা অন্যভাবে বেড়াবো। কি বা আমি হয়তো প্যাংগং লেকে গিয়ে সেখানে ইলিশ মাছ খাবো, এই নিয়ে আমার সঙ্গে দেবাশিসের খুব কথা হয় যে প্যাংগং লেক যখন আসবে সেখানে ইলিশ মাছ কেন আসবে? আমরা লাদাখ বেড়াতে যাচ্ছি, বা আমরা কাশ্মীর বেড়াতে যাচ্ছি, বা আমরা সিমলা মানালি বেড়াতে যাচ্ছি, বা আমরা যেখানে বেড়াতে যাচ্ছি, আমার সবার আগে লক্ষ্য হবে সেই জায়গাটাকে আমি এক্সপ্লোর করবো। কারণ আমাকে ধরে নিতে হবে এটাই হয়তো আমার লাস্ট ট্যুর, আমার এরপরে ট্রিপ নাও হতে পারে। আমি আমার ইনকামের টাকা অল্প অল্প করে জমিয়েছি এই জায়গাটা দেখার জন্য, এটা আমার জীবনের ড্রিম। আমি সেখানে গিয়ে খুব ভালোভাবে সেটাকে এনজয় করবো, আমি সেটাকে ভালোভাবে ঘুরবো। বাট আমাদের বেড়ানো হয়তো কোথাও কোথাও কী হচ্ছে, যে আমরা হয়তো খাওয়া নির্ভর হয়ে যাচ্ছি, আমরা হয়তো হোটেলের ভালো রুমের প্রতি নির্ভর হয়ে যাচ্ছি, কিন্তু আমি হোটেলে কতক্ষণ থাকবো, আমি বাসে কতক্ষণ ট্রাভেল করবো, বা কোথাও গিয়ে কতই বা ছবি তুলবো।
এই জন্যই বলবো যে বাঙালির জীবনে এই ভ্রমণ আর ভোজন আমি জানি যে এক অপরের পরিপূরক, কিন্তু যারা আমরা বেড়াতে যাচ্ছি, যখন আমরা একটা টিমে যাচ্ছি, এই যে আমার লাদাখের একটা ট্রিপ আছে 30 তারিখে, তো আমি যখন সেই ট্রিপে যাচ্ছি বা আমি যখন কোনো ট্রিপে আপনাদের সাথে যাব, তো সেখানে গিয়ে কিন্তু আমার একটাই কথা যে আমরা একটা টিম, এবং এই টিমে আমরা সবাই এক অপরের পরিপূরক, এবং আমাদের লক্ষ্য এটাই হবে যে আমরা সবাই একসাথে খুব ভালোভাবে করব। এবং সহযোগিতা, টিমে অ্যাপ্রোচে সবসময় সহযোগিতা দরকার। যে আমার সঙ্গে যারা সিনিয়র সিটিজেন আছে তাদেরকে বাসে আগে বসে দেবো, স্যার আসুন আপনি বসুন আগে, কারণ তারা বয়স্ক মানুষ। প্রত্যেকটা মানুষকে সাথে নিয়ে চলতে হবে, বেড়াতে যেতে হবে, এবং সেখানে একটা ফ্যামিলি বা পরিবার তৈরি করতে হবে, যেন যখন আমাদের ট্রিপ শেষ হয়ে যাচ্ছে এসে সেই বিচ্ছেদ যেন মনে বহুদিন থেকে যায়, এই আশা নিয়ে যে আবারও কোনো দিন আমাদের দেখা হবে কোনো একটা জায়গায়। আমাদের যেন সম্পর্ক এরকম না হয় যে আমি হাওড়া স্টেশনে নেমে গেলাম কি কলকাতা এয়ারপোর্টে নেমে গেলাম আর আমরা এক অপরকে চিনি না, বা ট্রিপে গিয়ে আমি পাশের লোকটাকে সহ্য করতেই পারছি না, যেন আমাদের মানসিকতা এরকম না হয়। আমরা বেড়াতে যাচ্ছি, আমরা প্রকৃতির সাথে একাত্ম হতে যাচ্ছি, আমরা যেন আমাদের বেড়ানোটাকে এনজয় করি, এবং যারা আমাদের সঙ্গে যাচ্ছে, আমাদের মেম্বার, আমাদের টিম, আমাদের সবার প্রতি যেন সহযোগিতা থাকে, এবং আমরা আমাদের বেড়ানোটা খুব ভালোভাবে এনজয় করতে পারি অ্যাজ এ ফ্যামিলি হিসাবে। আর আমার দিক থেকে আমি এটাই বলবো যে আমি যখন ব্লগ বানাই বা বেড়াতে যাই, আমার চেষ্টা এটাই থাকে, বা আমি যখন এডিট করি বসে বসে রাতের পর রাত জেগে, তো আমি ফিল করি যে আমার যে দর্শক সে যখন বসে এই ভিডিওটা দেখছে তখন সে কি থিঙ্কিং করছে বা তার কি এই জায়গাটা মনে হতে পারে, এই থিঙ্কিং করে কিন্তু এডিট করি এবং চেষ্টা করি আরও বেটার থেকে বেটার করার। এখনও শিখছি, প্রতিদিন শিখছি, এবং আপনারা যে কমেন্টস করবেন কমেন্টসগুলো পড়ি এবং পড়ে আরও শেখার চেষ্টা করি এবং আরও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। সম্পর্কটা এরকমই থাক যে আমরা বাঙালিরা একদিন ভ্রমণে বিশ্বজয় করব, এবং শুধু আমি একা নয়, আমি একা ব্লগার নই, আপনাদের মতো সমস্ত দর্শককে সাথে নিয়ে, এবং আমাদের বাংলা এবং বাঙালির সব জায়গায় ছড়িয়ে পড়ব গোটা বিশ্বে। সবাই খুব ভালো থাকুন, লাভ ইউ। কৌশিক দাকে অসংখ্য ধন্যবাদ। তবে আরও